ক্লাস 7-এর আরেকটি পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা করব কোষে দেখি 19.2 অর্থাৎ 228 পেজের 21 নম্বর অঙ্ক থেকে করব। আগের পর্বে আমরা 20 নম্বর অঙ্ক পর্যন্ত করে নিয়েছি। তোমরা যদি সেই ভিডিওটি এখনও পর্যন্ত দেখে না থাকো তবে আই বাটন এবং ডেসক্রিপশন বক্স অবশ্যই ফলো করো, সেখানে সেই ভিডিওটির লিঙ্ক আমি দিয়ে থাকব। সবার প্রথমে এই অঙ্কটির মধ্যে কি করব, সাজিয়ে নেব। সি স্কোয়ারকে আমরা আগে আনবো। এখানে কি সি স্কোয়ার আছে, প্লাস সি স্কোয়ার লিখে নিলাম। তারপরে কি করব, এই এ স্কোয়ারকে লিখবো। এখানে কি এ স্কোয়ার আছে, মাইনাস এ স্কোয়ার, যা আছে ঠিক সেভাবেই সাজাবো। তারপরে লিখবো এখানে 2ab আছে, কি 2ab লিখবো, প্লাস 2ab। এখানে প্লাস 2ab ছিল তাই লিখে নিলাম। তারপরে কি করব, মাইনাস বি স্কোয়ারকে লিখব। এইভাবে সাজানোর কারণ হচ্ছিল এখানে দেখো লেখা আছে 2ab, তাহলে এ আর বি আছে আমাদের এ স্কোয়ার আর বি স্কোয়ার, ঠিক এদের মাঝখানে এই 2abকে রাখবো। তারপরে দেখো এখানে আমাদের একটি সূত্র প্রয়োগ হবে। কি সূত্র হবে, দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার কিংবা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্র দুটোর মধ্যে যে কোনো একটা প্রয়োগ হবে। কিন্তু দেখো এখানে এ স্কোয়ার আর বি স্কোয়ারের আগে কি সাইন আছে, এখানে কোনো সাইন নেই, মানে প্লাস আছে, এখানে প্লাস সাইন আছে। এখানেও দেখো কি আছে, প্লাস আছে, এখানেও কি আছে, প্লাস আছে। কিন্তু আমরা এইভাবে সাজানোর পরেও দেখতে পাচ্ছি এখানে মাইনাস এবং এখানে মাইনাস, তার মানে এ স্কোয়ার আর বি স্কোয়ারের আগে আমাদের কি আছে, মাইনাস আছে। তাহলে সবার প্রথমে এখানে আমরা কি করে নেব, মাইনাস কমন নেব। আর সি স্কোয়ারকে আগে লিখে নিয়েছি আমরা, সি স্কোয়ারকে যেভাবে লিখেছি ঠিক সেভাবেই লিখে নেব। তারপরে কি করব, এখান থেকে মাইনাস কমন নেব। মাইনাস কমন নিলে পরে কি হবে, সবগুলো চিহ্ন পাল্টে যাবে। কোথা থেকে মাইনাস কমন নিচ্ছি, এখান থেকে। তাহলে এই প্রত্যেকটির চিহ্ন পাল্টাবে। এখানে মাইনাস এ স্কোয়ার ছিল, আমাদের হয়ে যাবে প্লাস এ স্কোয়ার। এখানে কি ছিল, প্লাস 2ab ছিল, এটা হয়ে যাবে মাইনাস 2ab। তারপরে এখানে মাইনাস বি স্কোয়ার ছিল, প্লাস বি স্কোয়ার হয়ে যাবে। এবার একটু চিহ্নের গুণটা করে নেই তো, দেখি তো এই লাইনের সাথে মিল হচ্ছে কিনা। এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাস স্কোয়ার। তারপরে এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 2ab, এখানেও প্লাস 2ab। এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে কি হয়, মাইনাস হয়। এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস বি স্কোয়ার মিলে গেল। এবার কি করব, এই সি স্কোয়ারকে আমরা সি স্কোয়ারই রাখবো এবং এটিকে আমরা একটু ভেঙে লিখবো। কি হবে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা লিখবো এ স্কোয়ারকে কীভাবে লিখতে পারি, এ লিখে তার হোল স্কোয়ার। এবং এই জায়গাটা ফাঁকা রেখে আমরা কি করব, এই বি স্কোয়ারকে ভাঙাবো। বি স্কোয়ারকে ভাঙলে পরে আমরা কীভাবে রাখতে পারি, বি লিখে তার হোল স্কোয়ার অবস্থায় আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব। এভাবে করার কারণটি কি, এই দেখো ব্র্যাকেটের ভিতরে যেই অংশটি আছে সেই অংশটিকে আমরা বলবো এ, এই ব্র্যাকেটের ভিতরে যেই অংশটি আছে তাকে বলবো আমরা বি, ব্র্যাকেটের ভিতরের অংশ। আচ্ছা, এখানে মাইনাস আছে, মাইনাস দেব। এবার এখানে কি হবে, ফর্মুলা ওয়াইজ এখানে হয় প্লাস 2ab না হয় মাইনাস 2ab হবে। এখানে যেহেতু মাইনাস ছিল তাই আমরা মাইনাস দিলাম। এবার কি লিখবো, 2ab, 2 লিখলাম, ইনটু এ মানে কোনটি, এই ব্র্যাকেটের ভিতরে যা আছে, এ আছে লিখে দিলাম, এটাই আমাদের এ। এবং এই ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটাই আমাদের বি, লিখে দিলাম। তাহলে এটা ইনটু করলে কত হচ্ছে, 2 ইন্টু এ ইন্টু বি মানে 2ab লিখে নিয়েছি। এবার কি করব, এই সি স্কোয়ারকে আমরা লিখতে পারি সি লিখে তার হোল স্কোয়ার। আচ্ছা দেখো তো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে কি, তার মানে হলো এ মাইনাস বি তার হোল স্কোয়ার। আমরাও এখানে তাই লিখবো। এখানে এ মানে হলো এটা, লিখলাম, মাইনাস বি মানে হলো এটা, লিখলাম, তার হোল স্কোয়ার। এবার কি পেলাম, দুটো ব্র্যাকেট পেলাম যাদের মাথায় কি আছে, স্কোয়ার আছে বা অর্থাৎ বর্গ আছে। তাহলে এই অংশটিকে বা এই ব্র্যাকেটের ভিতরের অংশটিকে আমরা বলবো এ। তাহলে এখানে এ বলতে হলো সি, তাহলে এ স্কোয়ার মাইনাস এ ব্র্যাকেটের ভিতরে যা আছে সেটাকে আমরা বলবো বি। তাহলে এ মাইনাস বি হলো আমাদের বি। সমান সমান দিয়ে লিখে নেব। কি করব, সেকেন্ড ব্র্যাকেটে লিখব এ প্লাস বি, এ মানে হলো সি, প্লাস বি, বি মানে হলো এই অংশটি, এই অংশটি কত, এ মাইনাস বি, এটা হলো আমাদের বি। তাহলে এ প্লাস বি লিখলাম এবং আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এ মাইনাস বিকে লিখবো। এবার এ মানে কত, সি, মাইনাস বি মানে কত, বি মানে হলো এ মাইনাস বি, লিখে নিলাম। এই ব্র্যাকেটটি বসিয়ে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে নিলাম। আচ্ছা, এবার কোশ্চেন হলো আমরা সেকেন্ড ব্র্যাকেটটা কেন নিলাম, কেননা এই বিতে দেখো এই অংশটি আমরা বলেছি বি, বিতে কটি রাশি আছে, দুটো রাশি, এই একটা এই একটা, তার জন্য আমরা কি করলাম, সেকেন্ড ব্র্যাকেট নিলাম।
এবার আমরা ব্র্যাকেট থেকে বের করব, আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখবো সি। এবার প্লাস চিহ্ন দিয়ে এই রাশিগুলোর চিহ্নকে গুণ করে নেব। প্লাসে প্লাসে কি হবে, প্লাস বসালাম, প্লাস প্লাস এ, এই প্লাস এই মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস বি হয়ে গেল। আরেকটি ব্র্যাকেটের মধ্যে বসিয়ে নেব সি। এবার কি করব, এই মাইনাস চিহ্ন দিয়ে এ মাইনাস বির চিহ্নকে গুণ করে নেব। এখানে কি আছে, এর আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস বসিয়ে নিলাম। এই যে মাইনাস, এই যে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস বি বসে গেল। তাহলে কি করলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অনুযায়ী এ প্লাস বি, তারপরে হলো এ মাইনাস বি আকারে লিখে নিলাম। এবার দেখো কি আছে, সি এ আর বি, এদের মধ্যে কোনো চলরাশির মিল নেই, তাহলে যা আছে তাই থেকে যাবে, যোগ বিয়োগ করা যাচ্ছে না, এটাই থেকে যাবে। এটাই আমাদের এই অঙ্কটির উত্তর। 22 নম্বর অঙ্কটিতে আমরা সবার প্রথমে এই তিনটি অংশ থেকে কি করব, মাইনাস চিহ্নকে কমন নেব। আর এখানে কি আছে, 36x স্কোয়ার, যা আছে তাই রেখে দেব। মাইনাস কেন কমন নেব, দেখো এ স্কোয়ার আর বি স্কোয়ার এদের আগের সাইন কি আছে, প্লাস আছে, এখানেও তাই আছে। দুটো আলাদা ফর্মুলা ছিল, দুটোর মধ্যে কি এ স্কোয়ার আর বি স্কোয়ারের আগে কি আছে, মাইনাস আছে। এখানে দেখো মাইনাস, এখানেও মাইনাস, তাহলে কিন্তু আমাদের সূত্রে কিন্তু তাই ছিল না, তাহলে মাইনাস কমন নিতে হবে। তাহলে মাইনাস কমন নিলে কি পাবো, এখানে চিহ্নটা ছিল মাইনাস, এটা হয়ে যাবে প্লাস, তাহলে প্লাস 16a স্কোয়ার। এটা কি ছিল, মাইনাস ছিল, এটা প্লাস হয়ে যাবে 24ab। এখানে কি ছিল, মাইনাস ছিল, এটা হয়ে যাবে প্লাস, প্লাস দিয়ে কি লিখবো, 9b স্কোয়ার। এবার আমরা কি করব, 36x স্কোয়ার যা ছিল তাই রেখে দেব। এবার একে আমরা একটু ভেঙে লিখবো। কীভাবে লিখতে পারি, আমরা সেকেন্ড ব্র্যাকেটে লিখে নেব 16a স্কোয়ারকে লিখবো 4a লিখে তার হোল স্কোয়ার। দেখো 4 এর হোল স্কোয়ার মানে কত, 16, আর এর হোল স্কোয়ার মানে এ স্কোয়ার। এবার কি করবো, বিকে ভাঙবো, মানে বি স্কোয়ারকে ভেঙে বি লিখবো। এখানে কি লিখবো, প্লাস দেব, 9b স্কোয়ারকে লিখতে পারি 3b লিখে তার হোল স্কোয়ার। 3 স্কোয়ার মানে 9, আর বি হোল স্কোয়ার মানে বি স্কোয়ার। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব, এখানে প্লাস আছে, এখানে প্লাস দেব, মাঝখানে কত লিখবো, 2ab লিখবো, 2 লিখে নিলাম। এবার এ কত, 4a, এই ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটাই হলো আমাদের এ, 4aটাই হলো আমাদের এ। আর বি কত, বি হলো আমাদের এখানে 3b, বসিয়ে নিলাম। এবার দেখো তিনটি অংশকে যদি গুণ করি তাহলে 4 দ্বিগুণে 8, 8 3 24, মিলে গেল, এ আর বি মিলে কি হলো, এ বি হলো। এবার কি লিখতে পারি, সমান সমান দিয়ে লিখে নেব 36x স্কোয়ার মাইনাস, এখান থেকে কি পাবো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে কত, তার মানে হলো এ প্লাস বি তার হোল স্কোয়ার লিখে নেব। এ মানে কত, এ মানে হলো 4a, এ লিখলাম, প্লাস বি মানে কত, বি মানে হলো 3b, তাহলে লিখে নিলাম এ প্লাস বি হয়ে গেল হোল স্কোয়ার। এবার এখান থেকে এই অংশটিকে যদি আমি এভাবে না লিখে কি লিখি, 6x লিখবো, তার হোল স্কোয়ার যদি করে দেই তাহলে 6 এর স্কোয়ার মানে 36, আর x এর হোল স্কোয়ার মানে x স্কোয়ার। তাহলে এখান থেকে এবার আমরা বলতে পারবো এটাই আমাদের এ বলতে কত, 6x, তাহলে এর স্কোয়ার মাইনাস এই অংশটিকে বলবো বি, তাহলে বি এর স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এভাবেই আমরা সাজিয়ে নেব। কি লিখবো, এ প্লাস বি, সেকেন্ড ব্র্যাকেট নেব, কেননা বিতে দুটো রাশি আছে, তাহলে এ মানে কত, এ মানে হলো আমাদের 6x, লিখে নিলাম এ প্লাস বি, বি মানে কি লিখবো, এই ব্র্যাকেটের ভিতরে যা আছে 4a প্লাস 3b হয়ে গেল। তাহলে এ প্লাস বি কমপ্লিট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি লিখবো, এ মাইনাস বিকে লিখবো, এ মানে হলো 6x মাইনাস বি, বি মানে কত, 4a প্লাস 3b, এটা আমাদের বি হলো, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবার কি করবো, ব্র্যাকেটের বাইরে বের করবো, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখতে পারি। এখানে কি আছে, 6xকে রাখবো, প্লাস চিহ্ন দিয়ে দুটো রাশির চিহ্নকে গুণ করে নেব, প্লাসে প্লাসে প্লাস 4a, তারপর প্লাসে প্লাসে প্লাস 3b হয়ে গেল। পরের ব্র্যাকেটের মধ্যে থাকবে 6x, মাইনাস চিহ্ন দিয়ে গুণ করব, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস 4a, মাইনাসে প্লাসে মাইনাস 3b হয়ে গেল। এখানে দেখো চলরাশিগুলো এক্স আছে, এ আছে, বি আছে, তাহলে আলাদা চলরাশির জন্য যোগ করা যাবে না কিংবা বিয়োগ করা যাবে না, এখানেও তাই রয়েছে, আর কিছু করা যাবে না। তাহলে এই অঙ্কটির উত্তর কিন্তু আমরা এটা লিখতে পারি। পরের নাম্বার অঙ্কটিকে আমরা তুলে নিয়েছি। এবার কি করব, প্রথমে এ স্কোয়ার যা আছে তাই রাখবো এবং এই তিনটি অংশ থেকে আমরা মাইনাস চিহ্নকে কমন নেব। তাহলে কি থাকবে, এখানে মাইনাস কমন নিলে এখানে হয়ে যাবে +1,
আর তারপরে হবে মাইনাস টু বি, তারপরে হবে প্লাস বি স্কোয়ার। এভাবে করলাম তার কারণ হলো যদি আমরা এখানে এ স্কোয়ারকে যা আছে তাই রাখি, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যদি 1কে আমরা 1 স্কোয়ার আকারে রাখি তবে কি মানের কোনো পরিবর্তন হবে? পরিবর্তন হবে না, কেননা 1 স্কোয়ার মানে 1। আর প্লাস বি স্কোয়ারকে যদি আমরা বি লিখে তার হোল স্কোয়ার করে দেই, দেখো তো তারপরে এখানে মাইনাস টু এ বি করলে টু বি হয় কি না? 2 ইন্টু এ মানে হলো এখানে 1 এবং বি মানে হলো এই ব্র্যাকেটের ভিতরে যেটা আছে অর্থাৎ বি আছে, তাহলে 2 অক্ষে 2, তার সাথে বি গুণ করলে কত? 2b। তাহলে এটা দেখে আমাদের বুঝে নিতে হলো এই তিনটি অংশ থেকে বা তিনটি রাশি থেকে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার কিংবা এ প্লাস বি হোল স্কোয়ার আকারে লিখতে পারবো। তাহলে এ স্কোয়ারকে আমরা লিখবো এ লিখে তার হোল স্কোয়ার, আর এখান থেকে কি পাবো? এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার। এখানে এ বলতে কি এই ব্র্যাকেটের মধ্যে এই অংশটি আছে এটা হলো এ, মাইনাস বি বলতে হলো এই ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটা লিখে নিলাম। তারপরে কি করব? ব্র্যাকেট ক্লোজ করব এবং বাইরে স্কোয়ার দিয়ে দিব। এবার কি আছে? এবার দেখো এই অংশটিকে বলবো এ, তাহলে এ স্কোয়ার মাইনাস এই অংশটিকে বলবো বি, বি এর স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ মানে কত? এই ব্র্যাকেটে যা আছে বসিয়ে নিলাম, প্লাস বি, বিতে যা আছে তাই বসাবো, 1 মাইনাস বি ছিল লিখে নিলাম। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে আরেকটা সেকেন্ড ব্র্যাকেটে কি লিখবো? এ মাইনাস বি। এ মানে হলো এ মাইনাস বি, বি মানে হলো 1 মাইনাস বি, বসিয়ে দিলাম। তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব। এবার কি করব? সমান সমান দিয়ে আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখে নেব। এ কে লিখলাম, তারপরে প্লাস চিহ্ন দিয়ে গুণ করব, প্লাসে প্লাসে প্লাস 1, প্লাসে মাইনাসে মাইনাস বি, ব্র্যাকেট ক্লোজ। আরেকটা ব্র্যাকেটে থাকবে এ মাইনাসে প্লাসে মাইনাস 1, মাইনাসে মাইনাসে প্লাস বি, বসিয়ে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এ বি আর 1-এর মধ্যে যোগ কিংবা বিয়োগ করা যাবে না, তাহলে কি করলাম? দুটো ব্র্যাকেট গুণ অবস্থায় থাকলো, এখানেই আমাদের উৎপাদকে বিশ্লেষিত হলো। 24 নম্বর অঙ্কটিকে আমাদের প্রথমে একটু সাজিয়ে নিতে হবে। কীভাবে সাজাতে পারি? দেখো এ স্কোয়ার আর বি স্কোয়ারকে পাশাপাশি আনতে পারি, তারপরে কি করতে পারি? মাইনাস টু এ তারপরে প্লাস টু বি এটা লিখে নিতে পারি। এবার কি করব? এই এ স্কোয়ার আর বি স্কোয়ারকে আমরা কি লিখতে পারি? সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে পারি, এইভাবে এ স্কোয়ার লিখতে পারি, এবং বি স্কোয়ারকে আমরা বি লিখে তার হোল স্কোয়ার দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে পারি। আর এখান থেকে কি করব? আমরা কমন নেব। কি কমন নেব? এখানে কি সাইন আছে? মাইনাস, তাহলে মাইনাস নেব। মাইনাস কি নেব? দেখো 2 মিল আছে দুটোর মধ্যে, তাহলে 2 কমন নেব, তাহলে মাইনাস 2 কমন চলে গেল। তাহলে এখানে কি থাকবে? এ থাকবে। কি এ থাকবে? প্লাস এ থাকবে, কেননা এখান থেকে মাইনাস কমন নিলে পরে এই অংশ থেকে যেটা থাকবে সেটা কি হয়ে যাবে? প্লাস সাইন হবে। এছাড়া বলতে পারি মাইনাসে প্লাসে মাইনাস 2 আর এ গুণ করলে কি হবে? 2a, তাহলে মাইনাস 2a হয়ে গেল। এখানে কি আছে? প্লাস আছে, মাইনাস হয়ে যাবে। কেন মাইনাস হবে? কেননা মাইনাস কমন নিয়েছি, তাহলে মাইনাসে মাইনাসে কি হলো? প্লাস। 2 তো কমন নিয়েছি, তাহলে বি থেকে যাবে। এবার তাহলে এই দুটো অংশ কি অবস্থা থাকলো? 2 এর সাথে মাইনাস 2 এর সাথে এ মাইনাস বি কিন্তু গুণ অবস্থা থাকলো। এখান থেকে কি করতে পারি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি লিখতে পারি এবং এ মাইনাস বি লিখতে পারি। এ বলতে এই ব্র্যাকেটের ভিতরে যেটা আছে মাইনাস দিলাম, বি বলতে এই ব্র্যাকেটের ভিতরে যা আছে লিখে নিলাম। তারপরে এখানে যা আছে তাই লিখবো, -2 লিখে এ মাইনাস বিকে লিখে নেব। দেখো এখানে দুটো রাশি গুণ অবস্থায় আছে, এখানেও দুটো রাশি গুণ অবস্থায় আছে, তাদের মধ্যে মিল কি আছে সেটা আমরা লিখব। আমরা মিল অর্থাৎ সেটাকে কমন নিয়ে নেব। কি মিল আছে? দেখো এ মাইনাস বি, এখানেও আছে এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বিকে লিখে নিলাম, এ মাইনাস বি হয়ে গেল। আর কি বাকি থাকলো? কমন বাদে যেই অংশগুলো থাকলো সেটা আরেকটা ব্র্যাকেটে লিখবো। এইটা তো কমন নিয়েছি, তাহলে থাকলো হলো এ প্লাস বি, লিখে নিলাম এ প্লাস বি। এটাও কমন চলে আসছে, তাহলে কে থাকবে? 2 থাকবে। কি 2? -2 বসিয়ে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম এবং অঙ্কটি এখানে কমপ্লিট হলো। এই অঙ্কটি তোমরা একটু ভালো মতো করবে। কিভাবে করবে আমি তোমাদের পরপর স্টেপগুলো বুঝিয়ে দিচ্ছি। এই ব্র্যাকেটের সাথে এই ব্র্যাকেটটা গুণ অবস্থায় আছে, সবার প্রথমে কি করব? আমরা আগে গুণ করে নেব। এখানে প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তাহলে এ স্কোয়ার আর সি স্কোয়ার গুণ করলে কি হবে? এ স্কোয়ার সি স্কোয়ার হবে। তারপরে কি করব? এ স্কোয়ার দিয়ে মাইনাস ডি স্কোয়ারকে গুণ করব। এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এ স্কোয়ার আর ডি স্কোয়ার গুণ করলে এ স্কোয়ার ডি স্কোয়ার হয়ে যাবে।
তারপরে কি করব, এই মাইনাস বি স্কোয়ার দিয়ে দুটোকে গুণ করব, মাইনাসে প্লাসে মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার হয়ে যাবে। তারপরে কি থাকবে, মাইনাস দিয়ে এই ডি স্কোয়ারকে গুণ করবো, মাইনাস বি স্কোয়ারের সাথে মাইনাস ডি স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার আর ডি স্কোয়ার গুণ করলে বি স্কোয়ার ডি স্কোয়ার হয়ে যাবে। এরপর মাইনাস 4abcdকে কীভাবে লিখতে পারি, লিখতে পারি মাইনাস 2abcd এবং মাইনাস 2abcd। এভাবে লেখাতে কি সুবিধা হলো, এখানে এবিসিডি দুটো আছে, এখানেও এবিসিডি দুটো আছে, সেম সাইন দিয়েছি, তাহলে যোগ করব, যোগ করলে কত হবে, 4abcd হবে। দুটোর মধ্যে বড় সংখ্যা, দুটো সেম যেহেতু, তাহলে বড় সংখ্যার ব্যাপার নেই, তাহলে চিহ্ন আমরা একটি বসিয়ে দিলেই হলো। এবার একটু সাজিয়ে নেব, কীভাবে সাজাবো আমরা সমান সমান এখানে দিয়ে নিচ্ছি। এবার দেখো এই এ স্কোয়ার আর সি স্কোয়ার আর বি স্কোয়ার আর ডি স্কোয়ারের মাঝখানে এই দুটোর মধ্যে যে কোনো একটা নিয়ে আসবো, নিয়ে আসি এ স্কোয়ার সি স্কোয়ার, তারপরে নিয়ে আসবো মাইনাস 2abcd, তারপরে কাকে আনবো বলেছি, এই বিডিটাকে আনবো, মানে বি স্কোয়ার ডি স্কোয়ারকে আনবো, বসিয়ে দিলাম। এবার বাকি কি থাকলো, বাকি থাকলো এই দুটো আর এই অংশটি, বসিয়ে দেবো পরপর, মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার, তারপরে এই মাইনাস 2abcdকে লিখবো, তারপরে কে বাকি থাকলো, মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ারকে বসিয়ে দেব। এইভাবে বসানোর ফলে আমরা কি পাবো, এখানে তিনটে অংশ, এখানে তিনটে অংশ, তাহলে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার কিংবা এ মাইনাস বি হোল স্কোয়ার করতে পারবো। এবার দেখো কি করতে পারি, এবার আমরা এখান থেকে লিখতে পারি এ সি লিখে তার হোল স্কোয়ার, আর এখানে লিখতে পারি হচ্ছে হলো প্লাস বিডি লিখে তার হোল স্কোয়ার, আর এখানে কি থাকবে মাইনাস 2ab, এখানে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস 2ab দেবো, 2 দিলাম। এ বলতে কোনটা, এই ব্র্যাকেটের ভিতরে যা লিখলাম হয়ে গেল, এ বি বলতে কোনটা, এই ব্র্যাকেটের ভিতরে যা লিখলাম সেটাই। এটা গুণ করলে কি হয় দেখো, 2acbd বা abcd পরপর সাজিয়ে যদি লেখা যায়, তাহলে এখান থেকে কি পাবো, একটা সূত্র পাবো। কোন সূত্র পাবো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ মানে হলো এসি মাইনাস বি মানে হলো বিডি, তার হোল স্কোয়ার বসিয়ে দিলাম। এখানে কিন্তু এই লাইনটি কমপ্লিট হলো না, আরও কিছু করতে হবে। কি করতে হবে দেখো, এখান থেকেও আমরা সূত্র করতে পারবো, কিন্তু এইটাকে যদি আমরা এ স্কোয়ার বানাই তাহলে কি তার আগে মাইনাস সাইন আছে, এখানে যদি বি বানাই তাহলে বি স্কোয়ারের আগে কি আছে, মাইনাস সাইন আছে, তাহলে এভাবে করা যাবে না। কি করব, কমন নেব, মাইনাস চিহ্নকে কমন নিলে আমাদের কি পাবো, আমরা পাবো এ স্কোয়ার ডি স্কোয়ার, এটা মাইনাস ছিল প্লাস হয়ে গেল, এটা মাইনাস ছিল এটাও প্লাস হয়ে যাবে, এ বি সি ডি লিখে নিলাম, আর এটা মাইনাস ছিল এটাও প্লাস হয়ে যাবে, বি স্কোয়ার সি স্কোয়ার বসিয়ে দিলাম। তোমরা চাইলে চিহ্ন দিয়ে গুণ করে নিতে পারো, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, মিলে গেল। এবার কি করব, আমরা মাইনাস দেবো, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা এ স্কোয়ার ডি স্কোয়ারকে এ ডি লিখে তার হোল স্কোয়ার লিখতে পারি, তাহলে এ হয়ে গেল। তারপর একটু ফাঁকা দিয়ে এখানে লিখবো, কি লিখবো, প্লাস, এখান থেকে আমরা বি সি লিখে তার হোল স্কোয়ার করতে পারি, করে দিলাম, তাহলে বি স্কোয়ার সি স্কোয়ার হয়ে গেল। এবার কি করব, এখানে কি আছে, প্লাস আছে, তাহলে প্লাস বসাবো, তো এখানে কি হবে, 2ab হবে, 2 ইন্টু এ মানে কোনটা, এখানে যা আছে অর্থাৎ এডি, বি কোনটা, এই অংশটি হলো বি, তাহলে বিকে বসিয়ে নিলাম। তাহলে এবার গুণ করে দেখো তো এটা মিলছে কিনা, 2abcd হয়ে যাচ্ছে। এখান থেকে যা আছে তা আমরা বসিয়ে দেব, এসি মাইনাস বিডি লিখে তার হোল স্কোয়ার বসিয়ে দিলাম। আর এখান থেকে কি পাবো, এখান থেকে পেয়ে যাব দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ কে লিখবো, এ বলতে কোনটা, এই ব্র্যাকেটে যা আছে লিখে নিলাম, প্লাস বি কোনটা, বি বলতে এই ব্র্যাকেটে যা আছে, বি কেও লিখে নিলাম, তাহলে এ প্লাস বি হয়ে গেল, হোল স্কোয়ার দিলাম। এবার দেখো এখানে একটা ব্র্যাকেট আছে, এখানে একটা ব্র্যাকেট আছে, তাদের মধ্যে কি আছে, স্কোয়ার আছে, আর মাঝে আছে মাইনাস। তাহলে বলতে পারি এই অংশটিকে এ, এই অংশটিকে বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি এর স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা ফেলবো, সমান সমান দিয়ে লিখবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সেকেন্ড ব্র্যাকেটে লিখবো, কেননা বিতে কটা রাশি আছে, দুটো রাশি, এই একটা রাশি এই একটা রাশি, তাহলে এ প্লাস বি, এতে যা আছে বসিয়ে দেব, এ সি মাইনাস বিডি, তারপরে প্লাস চিহ্ন দিয়ে এই অংশটি আমরা ব্র্যাকেটে রাখবো। এই অংশটি রাখলেও রাখতে পারি, না রাখলেও
তোমরা সরাসরি বসিয়ে দিতে পারো, কিন্তু বিতে যেহেতু দুটো রাশি আছে তাহলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যেই আমরা বিকে রাখবো। তাহলে এ লেখা হয়ে গেল, প্লাস দিয়ে বিকে রাখবো। বিতে কি আছে, এডি প্লাস বিসি আছে, লিখে নিলাম। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হয়ে গেল, এ প্লাস বি হয়ে গেল। আরেকটা ব্র্যাকেটে লিখবো এ মাইনাস বি, এতে যা আছে পরপর আমরা বসিয়ে দেবো, এসি মাইনাস বিডি হয়ে গেল। এ বসানো কমপ্লিট, তারপরে মাইনাস সাইন দিয়ে আমরা বিকে বসাবো। বি যেহেতু দুটো রাশি, আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বিকে লিখবো। কি লিখতে পারবো, এডি প্লাস বিসি বসিয়ে নিলাম। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দেবো। এবার সমান সমান দিয়ে লিখবো। কি লিখবো, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যেই রাখবো, এসি লিখে নিলাম, মাইনাস বিডি লিখে নিলাম। এবার দেখো এই ব্র্যাকেটের আগে প্লাস সাইন আছে, তাহলে চিহ্নের গুণ করে নিতে হবে। প্লাসে প্লাসে প্লাস এডি, প্লাসে প্লাসে প্লাস বিসি হয়ে গেল। তারপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা লিখে নেব এসি মাইনাস বিডি, আর মাইনাস সাইন দিয়ে ব্র্যাকেটের ভিতরের অংশ চিহ্নকে গুণ করে নেব। তাহলে মাইনাসে প্লাসে মাইনাস এডি, মাইনাসে প্লাসে মাইনাস বিসি বসিয়ে নিলাম। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে নিলাম। দেখো এসি কিন্তু এই ব্র্যাকেটে আর নেই, বিডিও কিন্তু এই ব্র্যাকেটে নেই, এবং এডি আর বিসিও কিন্তু কোনোটি নেই, এখানেও একই রকম নেই। তাহলে দুটো ব্র্যাকেটের মধ্যে কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। তার মানে এখানেই কিন্তু আমাদের উৎপাদকে বিশ্লেষিত হয়ে গেল। এই অঙ্কটি কিন্তু আমরা 24 নম্বর অঙ্কটির মতন করেই করে নেব। সবার প্রথমে কি করব, এই এ স্কোয়ার বি স্কোয়ারকে ভাঙবো। আমরা সেকেন্ড ব্র্যাকেটে নিয়ে নেব, এ স্কোয়ারকে লিখতে পারবো এইভাবে, এবং বি স্কোয়ারকে লিখতে পারবো এইভাবে। তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখানে দেখো কমন নিতে পারবো। কি কমন নেব, প্রথমে মাইনাস আছে, মাইনাস নেব। এই দুটোর মধ্যে কি মিল আছে, 4 মিল আছে, আর কি আছে, সিসি মিল আছে, নিয়ে নিলাম। এখানে যেহেতু মাইনাস চিহ্ন নিয়েছি, তাহলে ব্র্যাকেটের প্রথমে যে চিহ্ন বসবে সেটা কি, এটার উল্টো চিহ্ন, তাহলে এখানে প্লাস হয়ে যাবে। 4c কমন নিয়েছি, তাহলে কে থাকবে, এ থাকবে। এছাড়া তোমরা দেখে নিতে পারো মাইনাসে প্লাসে কি হবে, মাইনাস, তাহলে মাইনাস 4ca গুণ করলে কি হবে, 4ac বা 4ca। এখানে প্লাস আছে, মাইনাস হবে, কেন হবে, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 4c কমন নেওয়াতে কি থাকলো, বি থাকলো। ব্র্যাকেট ক্লোজ করে দেবো। এখান থেকে কি পাবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ মানে কোনটা, এই ব্র্যাকেটের ভেতরে যেটা আছে, কত আছে, এ আছে, এ প্লাস বি, বি মানে এখানে যা আছে বসিয়ে দিলাম। আরেকটা ব্র্যাকেটে হবে এ মাইনাস বি বসিয়ে দিলাম। এবার কি হবে, এখানে যা আছে এই অংশটি বসিয়ে দেবো, মাইনাস 4c, তার সাথে ইন্টু আছে এ মাইনাস বি বসিয়ে দিলাম। এখানে দুটো অংশ গুণ অবস্থায়, এখানে দুটো অংশ গুণ অবস্থায়। এবার কি করব, কমন নেব। কত কমন যাবে, দেখো এখানে কি আছে, এ মাইনাস বি, এখানেও এ মাইনাস বি, এই এ মাইনাস বি ব্র্যাকেটটি আমরা কমন নিয়ে নিলাম। এবার কি থাকলো, এ মাইনাস বি না থাকাতে এখানে থাকবে হলো এ প্লাস বি, আর এখানে কি থাকবে, এখানে থাকবে হলো এ মাইনাস বি চলে গেলে মাইনাস 4c বসিয়ে দিলাম। দুটো ব্র্যাকেট গুণ অবস্থায় থাকলো, এ আর বি এর মধ্যে বিয়োগ করা যাবে না, এখানে এ বি সি এর মধ্যেও যোগ বিয়োগ কিছুই করা যাবে না। তাহলে এই অঙ্কটির উত্তর কিন্তু আমরা পেয়ে গেলাম। এই অঙ্কটিতে সবার প্রথমে দেখতে পাচ্ছি এই ব্র্যাকেটের উপরে স্কোয়ার আছে, এখানে এই ব্র্যাকেটের উপরে স্কোয়ার আছে, কিন্তু 4 আছে আমাদের ব্র্যাকেটের বাইরে। তাহলে কি করব, সবার প্রথমে এই ব্র্যাকেটে যা আছে তাই লিখে নেব, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এবং বাইরে হোল স্কোয়ার আছে তাই রেখে দেবো, মাইনাস চিহ্ন দেবো। এখানে সেকেন্ড ব্র্যাকেট দেবো, এই 4-এর জায়গায় 2 লিখবো, এ ডি মাইনাস বিসি লিখবো, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, বাইরে স্কোয়ার দেবো। তাহলে কি এই যে স্কোয়ারটা আছে এটা 2-এর উপরও হবে, এবং এই ব্র্যাকেটের ভিতরে যা আছে তার উপরও হবে। তাহলে 2 স্কোয়ার মানে 4 হয়ে গেল, আর ব্র্যাকেটের উপরও কি হোল স্কোয়ার হয়ে গেল। এবার কি করব, প্রথমে যে ব্র্যাকেটটি আছে তাই রেখে দেবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এবং বাইরে হোল স্কোয়ার। এখানে কি করব, মাইনাস রাখবো এবং 2 দিয়ে গুণ করে দেব। এবার আমি ফার্স্ট ব্র্যাকেটেই লিখবো, 2 এর সাথে এডি গুণ করলে কি হবে, 2ad হবে। এখানে প্লাস ছিল, এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 2 এর সাথে বিসি গুণ করলে 2bc হবে। ব্র্যাকেট ক্লোজ করব, এই স্কোয়ারকে এখানে বসিয়ে দেব। দেখো তো এই ব্র্যাকেটের অংশকে যদি এ ভাবি তাহলে এর স্কোয়ার, এখানে মাইনাস আছে, এখানে এই ব্র্যাকেটের অংশকে যদি বি ভাবি তাহলে বি এর স্কোয়ার, তাহলে এর স্কোয়ার মাইনাস বি এর স্কোয়ার, অর্থাৎ কি লিখতে পারবো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান দিয়ে লিখবো।
কি লিখবো, সেকেন্ড ব্র্যাকেটে লিখবো এ প্লাস বি, এতে যা আছে লিখে দেবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। হয়ে গেল এ প্লাস বি, বিতে দুটো রাশি আছে, আমরা ব্র্যাকেট নেব 2AD মাইনাস 2BC লিখে নিলাম, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা লিখে নেব এ মাইনাস বি, এতে কি থাকবে এ স্কোয়ার থাকবে মাইনাস বি স্কোয়ার থাকবে মাইনাস সি স্কোয়ার থাকবে প্লাস ডি স্কোয়ার থাকবে। এ হয়ে গেল মাইনাস বি, বিতে দুটো রাশি থাকার জন্য আমরা ফার্স্ট ব্র্যাকেটে লিখব 2AD মাইনাস 2BC, যা আছে তাই লিখে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবার সমান সমান দিয়ে লিখে নেব, আমরা এই সেকেন্ড ব্র্যাকেটেই রাখবো। আর কি করব, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার লিখলাম। এবার ব্র্যাকেটের বাইরে বের করব, ফার্স্ট ব্র্যাকেটের বাইরে, তাহলে এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস 2AD লিখে নিলাম, প্লাসে মাইনাসে মাইনাস 2BC লিখে নিলাম। আমরা আবার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ দিয়ে আবার কি করব, সেকেন্ড ব্র্যাকেট শুরু করে নেব। এবার কি করব, এখানে যা আছে আগে লিখব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এবার কি করব, মাইনাস সাইন দিয়ে চিহ্নের গুণ করে নেব, মাইনাস এখানে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস 2AD লেখা হয়ে গেল, মাইনাসে মাইনাসে প্লাস 2BC এটাও লিখে নিলাম, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। এবার দেখো এখানে আছে 2AD, তাহলে এ আর ডি এর মাঝখানে একে লিখব, কীভাবে লিখতে পারি, এ স্কোয়ার আর তারপরে লিখব প্লাস 2AD তারপরে লিখব প্লাস ডি স্কোয়ার। হয়ে গেল, এটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটে রাখতে পারি। আর বাকি কি আছে দেখো, এখানে বি স্কোয়ার সি স্কোয়ার আর আছে চলো 2BC, এটাকে লিখে নেব। কীভাবে লিখবো, দেখো বি স্কোয়ার আর সি স্কোয়ার আগে মাইনাস আছে, তাহলে মাইনাস কমন নিয়ে আমরা কি লিখতে পারি, বি স্কোয়ার তারপরে নেব হলো এখানে প্লাস 2BC, তারপরে কত নেব, মাইনাস সি স্কোয়ার ছিল প্লাস সি স্কোয়ার নেব। আর এই টোটালটাকে আমরা কি করব, সেকেন্ড ব্র্যাকেটে রাখবো। এই জায়গার অংশটি একটু ভালো করে বুঝে নাও, আমি কি করলাম, মাইনাস কমন নিলাম এই অংশটি এবং এই অংশটি থেকে একবারে বসিয়ে নিলাম মাইনাস কমন নিয়ে। কেন মাইনাস কমন নিলাম, এই বি স্কোয়ার আর সি স্কোয়ারের আগে দেখো কি আছে, মাইনাস সাইন আছে, আর এখানে 2BC আছে, ফর্মুলা ওয়াইজ আমাদের মিলে যাবে। যেহেতু মাইনাস কমন নিয়েছি তাহলে এটার ভিতরে কী যাবে, প্লাস হয়ে যাবে, কেননা মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে মাইনাস বি স্কোয়ার মিললো। আর এই যে মাইনাস এই যে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস 2BC মিললো, এখানে মাইনাস এখানে প্লাস রাখলাম, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস সি স্কোয়ার মিলে গেল। আর এটা টোটালটা একটা ব্র্যাকেটে ছিল তাই আমরা একটা ব্র্যাকেটেই রাখলাম। এবার এখানেও আমরা সেম তাই করব, একটু লিখে নেব, কার সাথে কার লিখবো, দেখো 2AD এ আর ডি, এ আগে কি আছে প্লাস সাইন, ডি এর আগেও প্লাস সাইন আছে, তাহলে আমাদের কিন্তু মাইনাস কমন এক্ষেত্রে নিতে হবে না। তাহলে কি করব, আমরা ফার্স্ট ব্র্যাকেটে রাখতে পারবো এ স্কোয়ার মাইনাস 2AD তার সাথে রাখবো প্লাস ডি স্কোয়ার। হয়ে গেল। এবার দেখো মাইনাস বি স্কোয়ার আর সি স্কোয়ার আছে মাইনাস, আর এখানে আছে হচ্ছে হলো প্লাস 2BC। এখান থেকে আমরা মাইনাস কমন নেব, মাইনাস কমন নিলে কি থাকবে, এখানে মাইনাস বি স্কোয়ারটা প্লাস বি স্কোয়ার হয়ে যাবে, এই প্লাস 2BCটা মাইনাস 2BC হয়ে যাবে, আর কি থাকবে, এখানে মাইনাস সি স্কোয়ারটা প্লাস সি স্কোয়ার হয়ে যাবে। আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে নেব, সমান সমান দিয়ে লিখে নেব। দেখো এ স্কোয়ার প্লাস 2AB প্লাস বি স্কোয়ার, এখানে এ বলতে এটা আর বি বলতে এটা, আমরা একটু সংক্ষেপে করে নিচ্ছি এই জায়গাটা। তাহলে 2AB মানে কি, 2 ইন্টু এ ইন্টু বি, তাহলে এ হলো এখানকার অংশ আর বি হলো এখানকার অংশ, তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ার। এ মানে হলো এ প্লাস বি মানে হলো এটা মানে ডি, তাহলে এ প্লাস বি হলো, এখানে প্লাস আছে 2ABর আগে, তার জন্য কি হবে, এ প্লাস বি হবে, হোল স্কোয়ার বসিয়ে দিলাম। তারপরে এখানে কি থাকবে, মাইনাস সাইন দেবো, এখান থেকেও কি পাবো, এ হলো এটা আর বি হলো এটা, এখানে 2ABর আগে প্লাস আছে, তাহলে কি হবে, এ প্লাস বি, এ হলো বি প্লাস বি হলো আমাদের এখানকার সি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। এই দুটো মিলে কি একটা ব্র্যাকেটে আমরা রাখবো, এখানে একটা ব্র্যাকেট ছিল, আবার সেকেন্ড ব্র্যাকেটে দেব। এখানে কি হবে দেখো, এখানে এ হলো এটা আর বি হলো এটা, আর 2ABর আগে কি সাইন আছে, মাইনাস আছে, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার। এ মানে হলো এ মাইনাস বি মানে হলো ডি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার। তারপরে এখানে মাইনাস সাইন আমরা মাইনাস বসিয়ে দিলাম।
এখানে এ বলতে কোনটা, 2ab কে দেখলে এখানে এ বলতে হলো বি আর বি বলতে হলো সি, মানে এই অংশের এ বলতে আমরা বি কে বলবো আর বি বলতে আমরা সি কে বলবো। তাহলে এখানে কি হবে, এখানে মাইনাস আছে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মানে হলো বি আর মাইনাস বি মানে হলো সি, এ মাইনাস বি হোল স্কোয়ার বসিয়ে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ দিয়ে সমান সমান দিয়ে লিখে নেব। কি লিখবো, দেখো এই ব্র্যাকেটের উপরে স্কোয়ার আছে এবং এই ব্র্যাকেটের উপরে স্কোয়ার আছে, মাঝখানে কি আছে মাইনাস, তাহলে এ কে আমরা ধরবো হলো এ, তাহলে এ স্কোয়ার মাইনাস এই ব্র্যাকেটের ভিতরের অংশকে ধরবো বি, তাহলে বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে সেকেন্ড ব্র্যাকেটে লিখে নেব, কি লিখবো এ অর্থাৎ এ প্লাস ডি, এ প্লাস বি লিখবো, বিতে কোনটা হবে এই অংশটি অর্থাৎ বি প্লাস সি, তাহলে এ প্লাস বি হয়ে গেল, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এবার এ মাইনাস বি লিখবো, এ মানে কোনটা এই ব্র্যাকেট অর্থাৎ এ প্লাস ডি, আমরা বসিয়ে নিলাম এ মাইনাস বি, বি মানে কোন অংশটি এই বি প্লাস সি কে আমাদের লিখে নিতে হবে, লিখে নিলাম, সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে গেল, তাহলে এই ব্র্যাকেটের কাজ শেষ। এবার এই সেকেন্ড ব্র্যাকেটের অংশের কাজ আমরা করব। দেখো এই অংশের উপরে স্কোয়ার এবং এই অংশের উপরে স্কোয়ার, মাঝখানে আছে মাইনাস, তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে এ হলো এই ব্র্যাকেটের অংশ অর্থাৎ এ মাইনাস ডি, এটা হয়ে গেল আমাদের এ প্লাস বি, কত হবে বি হবে এই অংশটি অর্থাৎ বি মাইনাস সি, ব্র্যাকেট ক্লোজ করব, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব, তাহলে এ প্লাস বি হয়ে গেল। এবার আমরা লিখব এ মাইনাস বি, এখানে লিখে নিচ্ছি, আবার সেকেন্ড ব্র্যাকেট দেব, এ মানে কি হবে এ মানে হয়ে যাবে এ মাইনাস ডি, এ বসিয়ে নিলাম, তারপরে কি করব মাইনাস চিহ্ন দিয়ে বি কে লিখবো, বি মানে হলো এই বি মাইনাস সি, লিখে নিলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবার সমান সমান দিয়ে আমরা লিখব, কি লিখতে পারি এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যা আছে তাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আনবো, লিখবো, দেখো এই ফার্স্ট ব্র্যাকেটের আগে যোগ চিহ্ন, তাহলে চিহ্নের গুণ করে নেব, প্লাসে প্লাসে প্লাস, তাহলে কি হবে প্লাস এ, এই যে প্লাস এই ব্র্যাকেটের ভিতরে ডি এর আগে আছে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস, তাহলে ডি বসিয়ে দিলাম। আবার এই ব্র্যাকেটের আগে কি আছে প্লাস আছে, চিহ্নের গুণ করলে হবে প্লাসে প্লাসে প্লাস বি, তারপরে হবে প্লাসে প্লাসে প্লাস সি, বসিয়ে নিলাম। এবার এই ব্র্যাকেটের অংশের কাজ করব, কি করব চিহ্নের গুণ, এখানে প্লাস প্লাস দিয়ে একে গুণ করলে এ প্লাস ডি হবে, এবং এই ব্র্যাকেটের আগে মাইনাস আছে, তাহলে মাইনাস দিয়ে গুণ করলে কি হবে প্লাসে মাইনাসে মাইনাস বি, তারপরে হবে মাইনাসে প্লাসে মাইনাস সি, হয়ে গেল। এবার আমরা কি করব ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেব। এবার আমরা এই ব্র্যাকেটের অংশের কাজ করব, এখানে কি আছে ফার্স্ট ব্র্যাকেটের আগে আছে হলো আমাদের প্লাস চিহ্ন, তাহলে হবে কি প্লাস চিহ্ন দিয়ে গুণ করলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, তাহলে এ মাইনাস ডি হবে, তারপরে প্লাস দিয়ে কি করব এই বি মাইনাস সি কে গুণ করব, মানে চিহ্নের গুণ, প্লাসে প্লাসে প্লাস বি, প্লাসে মাইনাসে মাইনাস সি, বসিয়ে দিলাম। এবার এই অংশটির কাজ করব, আমরা এখানে বসিয়ে নেব ফার্স্ট ব্র্যাকেট, দেখো এই ব্র্যাকেটের আগে কি আছে প্লাস চিহ্ন আছে, চিহ্ন দিয়ে গুণ করলে কি হবে এ মাইনাস ডি হয়ে যাবে, চিহ্নের কোনো পরিবর্তন হবে না, কিন্তু এই ব্র্যাকেটের আগে কি আছে মাইনাস সাইন আছে, তাই বি মাইনাস সি এর চিহ্ন পরিবর্তন হয়ে কি হয়ে যাবে মাইনাস বি হয়ে যাবে, আর কি থাকবে আর হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস সি, চিহ্ন পরিবর্তিত হয়ে গেল। এবার দেখো এখানে চারটি ব্র্যাকেট পেলাম, প্রতিটি ব্র্যাকেটে এ বি সি ডি আছে, এখানেও এ বি সি ডি, এখানেও এ বি সি ডি, এখানেও এ বি সি ডি, কিন্তু প্রতিটি চলরাশি কি আছে আলাদা আছে, তাই এদের মধ্যে যোগ কিংবা বিয়োগ কোনোটিই করা যাবে না। তাহলে এইখানেই কিন্তু আমাদের এই অঙ্কটি কমপ্লিট হয়ে গেল, কারণ এরা কি আছে গুণফল অবস্থায় আছে, আর উৎপাদকের বিশ্লেষণে আমাদের কি করতে হবে ভেঙে লিখতে হবে কিংবা গুণফল আকারে লিখতে হবে। 28 নম্বর অঙ্কটি তুলে নিয়েছি, দেখো সবার প্রথমে দেখতে পাচ্ছি 3x স্কোয়ার, আমরা যদি 4টা এক্স স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার বাদ দিই তবে কি থাকবে 3টা এক্স স্কোয়ার, এই দুটোর মধ্যে বড় সংখ্যা কোনটা 4, 4-এর আগে সাইন কি দিয়েছি আমরা প্লাস দিয়েছি, তাহলে বড় সংখ্যার সাইন হয়ে গেল প্লাস, তাহলে 4টা এক্স স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার চলে গেল 3টা এক্স স্কোয়ার এবং বড় সংখ্যার সাইন আছে আমাদের প্লাস, তাহলে এইটা মানে হলো এটা, আর বাকি অংশগুলোকে আমরা পরপর লিখে নিচ্ছি ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 4xz। এবার একটু সাজিয়ে নেব, কিভাবে সাজাবো 4x স্কোয়ার, এরপরে আনবো হলো 4xz,
মাইনাস 4xz। তারপরে কি আছে দেখো, এখান থেকে যদি এটাকে 2ab বানাই তাহলে এতে যদি x চলে আসে তাহলে বিতে থাকবে কত, z। z এখানে আছে তাহলে প্লাস জেড স্কোয়ার। তারপরে কি কি বাকি থাকলো, এখানে বাকি থাকলো হলো এক্স স্কোয়ার, আর কি বাকি থাকলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর 2xy থাকলো বাকি। এটাকেই লিখবো, প্রথমে লিখে নিই মাইনাস এক্স স্কোয়ার, তারপরে লিখে নিচ্ছি মাইনাস 2xy, তারপর লিখে নিচ্ছি মাইনাস ওয়াই স্কোয়ার। এই তিনটা থেকে আমরা কি করব, একটি সূত্র, এই তিনটে থেকে একটা সূত্র আমরা বের করে নেব। দেখো এই অংশের মধ্যে কি আছে, এটাকে যদি এ স্কোয়ার বলি আর এটাকে যদি বি স্কোয়ার বলি তাহলে কি এ স্কোয়ার আর বি স্কোয়ার আগে মাইনাস সাইন আছে, আর মাইনাস সাইন থাকলে কি করতে হবে, মাইনাস কমন নিতে হবে। এখানে কি ছিল, এখানে এ স্কোয়ারের আগে প্লাস, এখানে বি স্কোয়ারের আগে প্লাস আছে, তাহলে এখান থেকে কিন্তু মাইনাস চিহ্নের কোনো কমন নেওয়ার ব্যাপার নেই। তাহলে কি করব, আমরা একটু ভেঙে লিখব। 2a এখানে লিখতে পারবো 2x লিখে তার হোল স্কোয়ার, কেননা 2 স্কোয়ার মানে 4 আর x এর হোল স্কোয়ার মানে x স্কোয়ার। আর জেড স্কোয়ারকে কি লিখতে পারি, জেড লিখে তার হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেটে রেখে দেব। আর এখানে মাইনাস 2ab হবে, এখানে মাইনাস আছে 2 বসালাম, a মানে কত, এই ব্র্যাকেটে যা আছে কত আছে 2x, আর বি কত আছে এই ব্র্যাকেটে যেটা আছে মানে জেড। এই তিনটিকে গুণ করব, 2 দিয়ে গেলে 4, তাহলে 4xz আছে, মিলেছে 4xz, তাহলে অঙ্কটি ঠিক আছে। এবার কি করব, এখান থেকে মাইনাস চিহ্ন কমন নেব, কমন নিলে কি থাকবে এক্স স্কোয়ার থাকবে, আর আমরা ব্র্যাকেটের মধ্যে রাখবো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। তাহলে এটা কি হচ্ছিল, মাইনাস ছিল, এটা প্লাস হয়ে গেল, এইটা কি হচ্ছে মাইনাস হয়ে যাবে, এটা প্লাস 2xy, এখানে মাইনাস ছিল এটা প্লাস হয়ে যাবে। কেন আমাদের চিহ্নগুলো পাল্টে গেল, কেননা মাইনাস চিহ্ন কমন নিয়েছে। এবার এখান থেকে কি পাবো, সমান সমান দিয়ে লিখবো a মাইনাস বি হোল স্কোয়ার, a মানে হলো 2x মাইনাস বি মানে হলো z, বা কিংবা এখান থেকে না বলেও আমি এখান থেকেও দেখে কিন্তু বলতে পারি। দেখো 2a মানে তাহলে এটা, b মানে তাহলে এটা, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার হয়ে গেল। এবার এখান থেকে বলে দেব 2 গেল এটা, a মানে এটা, b মানে এটা, এখানে প্লাস আছে তাহলে কি লিখবো a প্লাস বি হোল স্কোয়ার। a কোনটা, x হলো a, প্লাস b হলো কত y, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার। দুটো ব্র্যাকেট আছে তাদের মাথার উপরে স্কোয়ার দেখতে পাচ্ছি, তাহলে এই প্রথম ব্র্যাকেটটাকে বলবো a, এই ব্র্যাকেটটিকে বলবো হলো b, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আমরা সেকেন্ড ব্র্যাকেটের সাহায্য নেব, এতে যা আছে তাই লিখে দেব, a লিখে দিলাম, তারপরে প্লাস বি, বিতে কি লিখবো এই অংশটি লিখবো x প্লাস ওয়াই লিখে নিলাম, তাহলে a প্লাস বি কমপ্লিট। আবার সেকেন্ড ব্র্যাকেট দেবো a মাইনাস বি, এতে কি লিখবো 2x মাইনাস জেড হয়ে গেল a মাইনাস বি, মাইনাস দেবো বিতে যা আছে তাই বসিয়ে দেবো, ব্র্যাকেটে আছে x প্লাস ওয়াই বসিয়ে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। এবার ব্র্যাকেটের বাইরে বের করব, আমরা ফার্স্ট ব্র্যাকেটে দেখতে পারি কি 2x মাইনাস জেড, তারপরে কি করব, এই ব্র্যাকেটের আগে প্লাস সাইন আছে, চিহ্নের গুণ করব, এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, ওয়াই লিখে নিলাম। তারপরে এই ব্র্যাকেট থেকে কী পাবো 2x মাইনাস জেড, এখানে দেখো ব্র্যাকেটের আগে মাইনাস আছে, মাইনাসে প্লাসে মাইনাস এক্স, মাইনাসে প্লাসে মাইনাস ওয়াই, ব্র্যাকেট ক্লোজ। এবার কি করব, এখানেও এক্স এখানেও এক্স, চলরাশি কিন্তু মিলে গেল, এখানে সাইন কি প্লাস, এটা সাইন কি প্লাস, দুটোই সেম সাইন, তাহলে কি করব, সেম সাইন থাকলে যোগ করব, দুটো এক্স আর একটা এক্স, তাহলে কটা এক্স হলো 3টা এক্স, লিখে নিলাম 3x। আর দুটোর মধ্যে বড় সংখ্যা কোনটা 2x, 2x এর সাইন প্লাস, তাই এখানে প্লাস থাকলো, শুরুতে কোনো চিহ্ন দিলাম না। তারপরে কি লিখতে পারি প্লাস ওয়াই, তারপরে লিখতে পারি মাইনাস জেড। তোমরা চাইলে জেডটিকে আগে লিখে তারপরে ওয়াইটি লিখলেই হলো, আমি পরপর এক্স ওয়াই জেড আকারে লিখে নিলাম। এবার কি আছে 2x আর এখানে এক্স, এক্স এক্স মিল আছে, চলরাশি মিল আছে, তাহলে কি করব, যোগ বিয়োগ করব, এখানে প্লাস সাইন এটার আগে মাইনাস সাইন, দুটো অপোজিট সাইন বা আলাদা সাইন, তার মানে বিয়োগ করতে হবে। দুটো এক্স থেকে একটা এক্স চলে গেলে একটা এক্স বসিয়ে দিলাম, দুটোর মধ্যে বড় সংখ্যা এটা, এটার সাইন প্লাস তাই প্লাস লিখলাম। এবার তারপরে মাইনাস ওয়াই, তারপরে থাকলো মাইনাস জেড, দুটো ব্র্যাকেট পেয়ে গেলাম, এদের মধ্যে এক্স ওয়াই জেড প্রতিটি চলরাশি আলাদা, এখানেও আলাদা, তাহলে যোগ বিয়োগ করা যাবে না, ব্র্যাকেট দুটো গুণ অবস্থায় আছে, তাহলে এই অঙ্কটির উত্তর কিন্তু আমরা এভাবেই সলভ করব। তাহলে আজকের ক্লাসে আমরা 21 থেকে 28 নাম্বার পর্যন্ত যা অঙ্ক ছিল পরপর করে নিলাম।
আজকের ক্লাসটি এই পর্যন্তই। এই অধ্যায়ের আরও 4টি পার্টের অঙ্কগুলো করা হয়েছে। তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো তবে আই বাটন এবং ডেসক্রিপশন বক্স অবশ্যই